হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছের মানুষ এবং দূরের মানুষদের আমার অসংখ্য প্রণাম ও ভালোবাসা জানাই। সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের আমার ভিডিও হলো, সামনেই আসতে চলেছে মহালয়া, আর এই মহালয়ার দিনই রয়েছে বছরের শেষ এবং দ্বিতীয় ভয়ঙ্কর বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের দিন আপনারা কি করবেন এবং কি করবেন না, কি খাবেন এবং কি খাবেন না, কি করলে বাড়িতে শুভ হবে, রোগ ব্যাধি থাকবে, চলে যাবে, এইসব নিয়ে আজকের আমার ভিডিও। প্লিজ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করে দেখবে না। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন, তাই প্লিজ তোমরা ভালোবাসা দিয়ে, আশীর্বাদ দিয়ে পুরো ভিডিওটা আমার সম্পূর্ণ দেখো। চলো বন্ধুরা, আজকে মূল পর্বেই যাওয়া যাক। আজকে সামনেই রয়েছে মহালয়া। মহালয়া হলো পিতৃপক্ষে এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে আমরা বিশ্বাস করে থাকি। বাঙালিরা ঐতিহ্যভাবে দেবী দুর্গার মাহাত্ম্য স্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ি আমরা সবাই। মহালয়ার 2024 পূর্ণাঙ্গ সময়সূচি: 2 অক্টোবর বুধবার মহালয়া। মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে 1 অক্টোবর মঙ্গলবার রাত 9টা 3 মিনিট থেকে, আর অমাবস্যা শেষ হচ্ছে 2 অক্টোবর 2024 বুধবার রাত 11টা 30 মিনিটে। আমরা জানি মহালয়া মানেই দেবীপক্ষের শুরু, পিতৃপক্ষের শেষ। তাই আমরা মহালয়ার দিন অতি অবশ্যই সবাই সকালে ঘুম থেকে উঠে যাব। উঠে গিয়ে সকালে চান করে আগে আমরা ঠাকুর ঘরে চলে যাব। ঠাকুর ঘরে গিয়ে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে পুরো গঙ্গা জল ছিটিয়ে দেব। তারপর একটা ধূপ জ্বালিয়ে ঠাকুরের কাছে হাত জোড়ো করে ঠাকুরের সামনে বসে পূর্বপুরুষদের স্মরণ করতে হয়। এবার চলন বন্ধুরা বলি, যারা বাড়িতে থাকবেন তারা কিভাবে মহালয়ার দিন পালন করবেন, পূর্বপুরুষদের স্মরণ করবেন, আর যারা গঙ্গায় স্নান করতে যাবেন তারা কিভাবে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করবেন। যারা বাড়িতে থাকবে তারা অবশ্যই তাড়াতাড়ি মহালয়ার দিন খুব ভোরে বেলা ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে আগে বাসি বিছানা ছেড়ে, জামা কাপড় ছেড়ে ঠাকুর চান করে ঠাকুর ঘরে যেতে হবে। আগে ঠাকুরের দর্শন করতে হবে। আর যারা পিতৃদর্পণ করতে যাবে তারা রাতে 2টো কিংবা 3টের সময় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়তে হবে। তবে একটা কথা মনে রাখবেন বন্ধুরা সবাই, এই দিন গঙ্গায় খুব ভিড় হয়, তাই সবাই খুব সাবধানে গঙ্গায় স্নান করতে যাবে। তারপর পিতৃদর্পণ করবে। গঙ্গায় স্নান করা হয়ে গেলে হাতে গঙ্গা জল নিয়ে অবশ্যই সূর্যদেবের দিকে মুখ করে দাঁড়িয়ে 14 পুরুষের নাম নিতে হবে। 14 পুরুষের যদি নাম মনে থাকে অতি অবশ্যই 7 পুরুষের নাম তো নিতেই হবে। 7 পুরুষের নাম নিয়ে তারপর সূর্যদেবের দিকে মুখ করে হাতে গঙ্গা জল নিয়ে হাত জড়ো করে পূর্বপুরুষদেরকে স্মরণ করতে হবে এবং অবশ্যই স্মরণ করতে হবে। তাতে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়।
এটা শাস্ত্রেও বলা আছে, আমরা সবাই এটা অবশ্যই জানি, আমি আর একবার বললাম। আর যারা বাড়িতে হয়তো অনেকেই যেতে পারে না গঙ্গাতে স্নান করতে, তাহলে তারা কিভাবে বাড়িতে পূর্বপুরুষদের স্মরণ করবে বা তাদের আত্মার শান্তি কিভাবে করবে? যারা বাড়িতে থাকবে তারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করে এসে সোজা ঠাকুর ঘরের ঢুকে যাবে। ঠাকুর ঘরে গিয়ে আগে গঙ্গা জল ছিটিয়ে তারপর একটা ধূপ জ্বালিয়ে ঠাকুরের নাম করবে, ঠাকুরের সামনে বসে হাত জোড়ো করে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করবে এবং পূর্বপুরুষদের যাদের যাদের নাম মনে থাকবে তাদের সবার নাম মনে থাকলে খুব ভালো, নাম মনে থাকলে যাদের যাদের নাম মনে থাকবে তারা প্লিজ তাদের নামগুলো নাম ধরে স্মরণ করতে থাকবে, এতে তাদের আত্মা শান্তি পায়। আর এই দিন সবাই সারাদিন খুব মন পরিষ্কার রাখবে, মন শুদ্ধ রাখবে এবং বাড়ির চারিদিক অপরিষ্কার রাখবে না, কারণ এটা একটা খুব ভালো দিন বলে আমরা জানি, শুভ দিন। কারণ এই দিন মা দুর্গার আগমন হয় এবং এই দিন অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ শক্তির আগমন ঘটে। তাই এই দিন এমন কোনো কিছু কাজ করবেন না যাতে বাড়ির অমঙ্গল হয়। আর বাড়ির মঙ্গলের জন্য অতি অবশ্যই আপনারা কি করবেন সেটাও আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে। আর ওই দিন তোমরা কেউ আমিষ খাওয়ার গ্রহণ করবেন না, প্লিজ তোমরা সবাই নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। যেহেতু মহালয়ার দিন সূর্যগ্রহণ হচ্ছে, তাই সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবে। আর এই দিন মনের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা করবেন না, সারাক্ষণ শুধু ভগবান ও আপনাদের যে গুরুদেব আছে তার নাম জপ করতে থাকবেন। যেহেতু সূর্যগ্রহণ পড়েছে তার জন্যই সবাই এই খাবারের তুলসী পাতাটা অবশ্যই গ্রহণ করবেন, কারণ আমরা সবাই জানি তুলসী দেবী হচ্ছে পবিত্র, তাই যে কোনো জায়গায় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করতে হয়। তাই সূর্যগ্রহণের দিন খাবারে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন। তাই আর এই দিন অবশ্যই সূর্যগ্রহণ চলাকালীন কেউ খাবার খাবেন না, এতে খুব খারাপ হয়, খারাপ হয় এবং মানুষের শরীরের মধ্যে অনেক রোগ ব্যাধি চলে আসে, কারণ এটা একটা খুব খারাপ নেগেটিভ। তো তাই সূর্যগ্রহণটা শুরু হচ্ছে এবার কখন থেকে বলে দিই আপনাদের। সূর্যগ্রহণ শুরু হচ্ছে 2রা অক্টোবর বুধবার রাত্রি 9টা বেজে 13 মিনিটে এবং গ্রহণ স্থিতি হচ্ছে রাত্রি 12টা বেজে 24 মিনিটে, আর শেষ হচ্ছে বুধবার রাত্রি 3টে বেজে 17 মিনিটে। সম্পূর্ণ গ্রহণ হচ্ছে 6 ঘন্টা 4 মিনিট থাকছে। তাই এই 6 ঘন্টা 4 মিনিট প্লিজ তোমরা সবাই খুব সাবধানে থাকার চেষ্টা করবেন। মহালয়ার দিন কিছু খাবার নিষেধ আছে, ওই খাবারগুলো না খাওয়ার চেষ্টা করবেন। এবার চলুন বন্ধুরা কী করবেন না যাতে ঘরে অশুভ শক্তি প্রবেশ করে। ওই দিন মহালয়ার দিন সকালে যারা মহালয়ার আগের দিন যারা পুজো দিয়ে ঠাকুর পুজো তো বাড়িতে অবশ্যই আপনারা করেন, ওই দিন যে ফুলগুলো আপনারা ঠাকুরের পায়ে চরণে অর্পণ করেছেন ওই ফুলগুলো আপনারা ফেলবেন না, ওগুলো গুছিয়ে রেখে দেবেন। মহালয়ার দিন খুব সকালে উঠে যখন ঠাকুর দর্শন করতে ঢুকবেন ওই ফুলগুলো নিয়ে একটা তামার ঘটি কিংবা কাঁসার ঘটি হলেও হবে, ঘটির মধ্যে 1 ঘটি গঙ্গা জল নেবে। গঙ্গা জল যদি না থাকে আপনারা তাহলে এমনি পরিষ্কার জল নিতে পারেন। ওই জল নিয়ে ওই জলের মধ্যে আপনারা ওই বাসি ফুলটাকে ফেলে দেবেন, বাসি ফুলটাকে রেখে ওর মধ্যে একটা ভালো পরিষ্কার ন্যাকড়া বেঁধে দেবেন। দিয়ে ওই ঘটিটা আপনারা কি করবেন, আপনাদের যে ঘরের মূল দরজার সামনে ওই ঘটির জলটা কি করবেন আপনারা ঢেলে দেবেন। এটা আপনারা গোপনে করবেন, কাউকে বলবেন না, যাতে আপনাদের বাড়িতে নেগেটিভ যদি কোনো অশুভ শক্তি থাকে তাহলে দূর হয়ে যাবে এবং শুভ শক্তির সূচনা হবে। আর আপনাদের ঘরে প্রচুর টাকা
আসতে থাকবে, ঘরের শান্তি কামনা হবে, সুখ শান্তি সব কিছুই বজায় রাখবে। তাই শুধু মহালয়ার দিন বন্ধুরা করবেন না, ওই তামার ঘটির জলটা আপনারা রেখে দিতে পারেন। মহালয়ার দিন থেকে শুরু করে পুরো দশমী, বিজয়া দশমীর দিন পর্যন্ত আপনারা এই টোটকাটা করতে পারেন। তাহলে এই টোটকাটা আপনাদের সববার ক্ষেত্রে খুবই উপকারী বলে মনে হয় গো। তাই এই ঠাকুরের বাসি ফুলগুলো আপনারা গুছিয়ে রেখে ওই পাত্রের মধ্যে রেখে দেবেন। ওই পাত্রটাও এমন এক জায়গায় রাখবে গোপনে, যেন কেউ না জানতে পারে। শুধু যেই এই কাজটি করবে শুধু সেই জানলেই হবে, তাকেই জানতে হবে গো বন্ধুরা। প্লিজ তোমরা এই টোটকাটা একটু মন দিয়ে করো, দেখবে ঘরের সুখ শান্তি টাকা পয়সা সবই বজায় থাকবে, আর অশুভ সব নেগেটিভ সব কিছু দূর হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই মহালয়ার দিন অতি অবশ্যই আপনারা ঘর বাড়ির আশেপাশে চারপাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ এই দিনে মা লক্ষ্মীও বাড়িতে প্রবেশ করে। মা লক্ষ্মী তো ধন সম্পত্তিরই মা, তাই আমরা সবাই জানি। টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকো। ভিডিওটা সম্পূর্ণ টাটা বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং পাশে থাকো। আজকে এখানেই আমার ভিডিওটি শেষ করছি। পারলে তোমরা যেখানে যেখানে আমি ভুল করেছি, অনেক কিছু কথা আমি গুলিয়ে ফেলেছি, প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও যে দিদিভাই এইখানে আপনি ভুল করেছেন। তাহলে আপনারা না বললে সেটা আমি শিখবো কী করে। আপনাদের কাছে অনেক কিছুই শেখার আছে, শেখার মানুষের কোনোদিনও শেষ থাকে না। তাই প্লিজ তোমরা পারলে আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নাও। শুভ মহালয়া ও দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। টাটা, বাই বাই।